আমাদের চোখের সামনে আমরা ৭১-এর যুদ্ধ না দেখলেও ২৪-এর যুদ্ধ আমরা দেখেছি, আমার সন্তানরা দেখেছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? হকের আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। জুলুম এই যুগে যুগে যারা করেছে, জুলুমের সাজা তারা পেয়েছে। এমন কেউ দুনিয়াতে নাই, আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ছাড় দেয় না, আখিরাতেও ছাড় দেয় না। এই জন্য আল্লাহ পাক বলেছেন কি, মা কানা রব্বুকা, কি মা কানা রব্বুকা নাসিয়া। আরে হাফেজে কোরআনের দলেরা পারে না, ওমা কানা রব্বুকা নাসিয়া। আল্লাহ পাক ভুলে না, আমরা ভুলে যাই, অতীত আমরা ভুলে যাই। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ রাখে কি রাখে না? আল্লাহ পাক ভুলেন না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হযরত আদম পয়গম্বরের ছেলে সেই কাবিল থেকে শুরু করে এই পর্যন্ত যারা জুলুম করেছে কেউ ছাড় পায় নাই। আমরা ইতিহাস জানি, আমরা ইতিহাস পড়েছি। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, বান্দা দুনিয়াতে ঘুরো, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই জমিনে যত সন্ত্রাসী, যত দুর্নীতিবাজ, যত জালেম ছিল, এদের অবস্থা কি হয়েছে আল্লাহ পাক এটা দেখার জন্য জমিনে বান্দাকে ঘোরার আদেশ দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক ফেরাউনের ব্যাপারেও বলেছেন, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফেরাউনকে বলে কি বুঝাইলেন? কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ করবেন। লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই সমস্ত কিছু, এই লাশ, এটা যেন পরবর্তীতে যারা আসবে এদের জন্য নিদর্শন হয়, এ কথা বলেছেন আল্লাহ। আমরা মনে করছি ফেরাউনের লাশ মমি করে রেখেছে যার কারণে টিকে আছে, না, আল্লাহ পাক টিকায় রাখছেন। কেন? ফেরাউনের মতো বাদশা অন্যায় করার পরে যদি এই হালত হয়, তাহলে বর্তমান সময়ের 16 বছর 15 বছরের জালেম বাদশা যদি উল্টাপাল্টা করে, তার হালত কি হবে? চোখের সামনে আসছে কি আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? তো সেটা আল্লাহ পাক স্পষ্ট করে না বলেছেন। দেখো, আমি আপনাদের সামনে আজকে যে কথা বলবো, যদিও ইসলাহি মাহফিল, আমি ইসলাহি মাহফিলের যোগ্যতা আমার নাই, করার যোগ্যতা আমার নাই, না আমল না এলেম, কিচ্ছু নাই। হুজুর মোহাব্বত করেন বিদায় আমাকে যোগ্য মনে করে আনছেন, কিন্তু এটা আর ইসলাহি মজলিস না, এটা মাহফিল হয়ে গেছে। ইসলাহি মাহফিল তো ছোট হয়, ইসলাহি মাহফিলের লোক হয় 100, লোক হবে 150, কিন্তু আপনারা এতগুলা মানুষ আসছেন, এটা এখন মাহফিল হয়ে গেছে, মজমা হয়ে গেছে। তো মজমাতে আমি গতানুগতিকভাবে অন্য মাহফিলে যেভাবে গুছিয়ে কথা বলি, আজকে কোনো গোছানোর মতো কোনো সুযোগ বা খেয়াল খুশি আমার নাই। আমি কোনো বয়ান গোছায় আনি নাই, এজন্য যেখানে যায় আলোচনা সেখানে যাক। দেখেন ফেরাউন, আল্লাহ পাক তার দেহটাকে টিকায় রাখছেন। এই যে দুনিয়াতে আপনারা আমরা টিকে আছি, আমরা মানুষ জাত, বলেন তো সারা দুনিয়ার ভিতরে আমরা কি শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না? সব মাখলুকের চেয়ে আমাদের দাম বেশি না কম? আল্লাহ সবচেয়ে আমাদেরকে দামি বানাইছেন, যার কারণে আল্লাহ পাক আসমান জমিন যা কিছু আছে
এগুলো আল্লাহ পাক বানাইছেন না অন্য কেউ বানাইছেন? কথা কয় না। এই মোবাইল দিছে কে? হ্যাঁ, আমাদের দেশে একসময় বলতো না মোবাইল দিছে কে? সরকার। অমুক দিছে কে? সরকার, বলতো না? আচ্ছা বলেন তো, দুনিয়ার সব কল্যাণ দিয়েছেন কে? শুধু দেন নাই, দিয়ে আমাদের আদম, আমাদের পিতা আদমকে আল্লাহ পাক শিক্ষাও দিয়েছেন সব কিছুর নাম। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। আসমান জমিন গ্রহ নক্ষত্র মাইক পর্বতমালা ঘড়ি পাঞ্জাবি কাপড় চোপড় মাটি এই বালু সিমেন্ট পাখা নৌকা হাত পাখা দাড়ি পাল্লা যা আছে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আবার এটার সবকও আল্লাহ পাক নিয়েছেন, আদম পয়গম্বর পারছেন। এই জন্য আদম শ্রেষ্ঠ। আল্লাহ পাক জমিনে এই আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাকের আরশ ছিল কোথায়? কান আরশুহু আলাল মা, পানির উপর আল্লাহ পাকের আরশ ছিল। এরপর আল্লাহ পাক আসমান জমিন বানানোর দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানাইলেন। কয় দিনে বলেন তো? 6 দিনে বানাইলেন। এই সারা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে আল্লাহ পাক সব কিছু বানানোর পরে এবার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। আল্লাহ পাক যা কিছু মন চায় সুন্দর করে কুন হয়ে গেছে, আসমান কুন হয়ে গেছে, জমিন কুন হয়ে গেছে। আল্লাহ পাক সর্বপ্রথম 2 দিনে জমিন বানাইছেন। সারা জমিনে যা কিছু আছে নদী টদী সমুদ্র যা সব আল্লাহ পাক কয় দিনে বানাইছেন। তারপরে জমিনের ভিতরে যা বসবাস করে পশু পাখি তরুলতা এগুলো বানাইছেন। এরপর আল্লাহ পাক আসমানের দিকে নজর দিয়েছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7 আসমানের দিকে আল্লাহ পাক নজর দিয়েছেন। দেওয়া শেষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে কে? প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন, তারপরে জিন্নাতদেরকে বানাইলেন। এখন জিন্নাতটা জমিনে করে জুলুম। দেখেন আমি যেটা বলি আপনাদের সামনে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ পাক বলেন ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে এরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে। যারা নিজেরা নিজেদের উপরে জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম পছন্দ করেন না। এদেরকে আল্লাহ পাক জমিনের মধ্যেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। এই জন্য আল্লাহ পাক বান্দাকে দোয়াও শিখাইলেন। আল্লাহ পাক বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক বান্দাকে দোয়া শিখাই দিলেন, বান্দা যদি জুলুম হয় নিজের নফসের উপরে জুলুম করবা, অন্তরের উপরে জুলুম করবা। বান্দা তোমরা সুন্দর করে আল্লাহর কাছে জুলুমের থেকে পানাহ চেয়ে আল্লাহর কাছে দোয়া করবা। কোন ইমানদার বান্দা যখন আল্লাহর সীমারেখা উল্লঙ্ঘন করে ওই বান্দা নিজের উপরে জুলুম করে। আল্লাহ পাক জমিনের মধ্যে জিন্নাতদেরকে পাঠাইলেন, এরা একজন আরেকজনকে অত্যাচার করে জুলুম করে, একজন আরেকজনকে মারে, রক্তপাত ঘটায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বলে ফেরেশতার দল জমিনের মধ্যে যে সমস্ত জিন্নাতের দলরা আছে এদেরকে এখান থেকে বিতাড়িত করে অন্য জায়গায় নিয়ে যাও। আল্লাহর আদেশে ফেরেশতার দলরা সুন্দর করে জিন্নাতদেরকে বিতাড়িত করে অন্যত্র নিয়ে যায়। কোথায়? বলে জিনদেরকে আল্লাহ পাকের আদেশে বিশাল মরুভূমির মধ্যে নেওয়া হয়, আর খালি জায়গা দ্বীপ যেগুলো আছে দ্বীপের মধ্যে নিয়ে যাওয়া হয়। এখন জমিনটা খালি, আসমানের মধ্যে আল্লাহর ফেরেশতা, জমিনের মধ্যে যত জিন্নাত ছিল এগুলো একটাও নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনের মধ্যে আমি আল্লাহ পাক খলিফা বানাইতে চাই। বলেন তো জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইতে চাইলো? খলিফা। কি বানাইতে চাইলো? খলিফা। তার মানে যতদিন পর্যন্ত খেলাফত না হবে শান্তি আশা করা যায় না। যতই বলেন ভোটাভুটি, যতই বলেন নির্বাচন, যতই রাজনীতি করেন না কেন, ইসলামের শরীয়ত মোতাবেক খেলাফত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সারা বিশ্বের বুকে কোনোদিন শান্তি আশা করা যায় না। এখন তো আমরা
আমরা জিহাদের কথা বললে একদল বলে জঙ্গিবাদ। জিহাদের কথা যদি কারো ভালো না লাগে, যতই জঙ্গিবাদ বলুক, হাজারো জঙ্গিবাদ বলার পরেও মুসলমান হিসেবে জিহাদের কথা বলা, জিহাদ করা, জিহাদ পছন্দ করা একজন ইমানদার হিসেবে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। জিহাদ যারা অস্বীকার করে তারা মুমিন না কাফের? যারা বলেন জিহাদ যারা অস্বীকার করে তারা মুমিন না কাফের? জিহাদের আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, জিহাদ ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এ মুসলমান, আল্লাহ পাক জমিনের মধ্যে খলিফা বানাইতে চাইলেন। জমিনের খলিফারা সবাই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মালিকানার দায়িত্ব বান্দার উপরে দিয়ে দিলেন। যার কারণে এই যে জায়গা জমি যা কিছু দেখা যায় এগুলো সব মালিক হলো মানুষ। এখানে আসমানের কোনো মালিকানা বান্দার মধ্যে নাই, আসমানের কোনো আকাশের মালিকানা কোনো বান্দার মধ্যে নাই, সাত আসমানের মালিকানা কোনো বান্দার দখলে নাই, চন্দ্রের মালিকানা কোনো বান্দার দখলে নাই, সূর্যের মালিকানা কোনো বান্দার দখলে নাই। যতই মালিকানা আছে সব হলো জমিনের মালিকানা। বাংলাদেশের জমিন এটা বাংলাদেশ সরকারের, ইন্ডিয়ার জমিন ইন্ডিয়ান সরকারের, পাকিস্তানের জমিন পাকিস্তান সরকারের, এমনকি সমুদ্রও যদি দেখা যায় এই সমস্ত সমুদ্রের মালিকানাও কোনো না কোনো মানুষের দখলে। কারণ আমার আল্লাহ পাক বান্দাকে জমিনের খেলাফতের দায়িত্ব দান করেছে। জমিনের সব মালিক হলো বান্দা, বাকি আসমানের ওগুলো সব আল্লাহ পাকের আয়ত্তে। জমিনের ঘর বাড়ি এগুলো ক্ষণ সাময়িক, এই মালিকানাটাও কি সাময়িক। আল্লাহ পাক জিন্নাতদেরকে ছড়াইলেন, এখন মানুষ বানাইতে চাইলেন, তো ফেরেশতারা ভেটো দিয়ে দিল। ফেরেশতারা বলে আল্লাহ কি দরকার, আমরা তো আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলে না, আমি যেটা জানি তোমরা জানো না। দেখো আজকের এই গরমের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এই গরমের মধ্যেও যারা দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য বসলো, এই বান্দার জন্যই আমি আল্লাহ পাক জমিনে এদেরকে পাঠাইলাম। কেন? এরা হাজার অন্যায় করার পরেও যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আমি আল্লাহ পাকের আসমানের আরশ পর্যন্ত কেঁপে যায়। বান্দার এক ফোঁটা চোখের পানি বান্দার জাহান্নামের আগুন নিভায় দেয়। এটা বান্দার ফজিলত, এটা আপনার আমার ফজিলত। আরো ফজিলত কি, যেহেতু আমরা আল্লাহ পাকের মনোনীত, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আদেশ দেয়া দেয়, যখন নাকি আপনাকে আমাকে বানানোর ফিকির করলো, খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়া বানাইলো না আগুন দিয়া বানাইলো? বলেন তো। মাটি দিয়া। কোন জায়গার মাটি? কথা কয় না, সব জায়গার। কোথায় বলেন? সব জায়গার। আল্লাহ পাক সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন ইসরাফিলের কাছে, তারপরে মিকাইলের কাছে, তারপরে জিবরাইলের কাছে। তিনজনকে বললেন যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি কিছু মানুষ বানাবো। এরা জমিনের কাছে এসে বলতেছে, জমিন একটু মাটি দিবা, আল্লাহ পাক মানুষ বানাইতে চাইছে, মাটি দাও। জমিন কয় পানাহ চাই, খবরদার, গায়ে কাটবা না, ব্যথা পাবো। ফেরত গেছে। লাস্টের বার আল্লাহ পাক আজরাইলকে দায়িত্ব দিছে। আজরাইল যায় কয়, এই একটু মাটি দিবিনি? আল্লাহ পানা চাইতেছি আজরাইলের কাছ থেকে, মাটি দিতে পারতাম না। আজরাইল কয়, পানা চায় লাভ নাই, আদেশ দিয়েছেন আল্লাহ, দিতেই হবে। এবার আজরাইল সুন্দর করে মাটির থেকে অংশ নেয়। বাংলাদেশের কিছু মাটি, ভারতের কিছু মাটি, লন্ডনের কিছু মাটি, ইন্ডিয়ার কিছু মাটি, চতুর্দিক থেকে মাটি নিছে। যার কারণে কিছু মানুষ সাদা, কিছু কালো, কিছু লাল, কিছু মেটে, শনি, দুনিয়ার সব জায়গার মাটি একসঙ্গে হওয়ার কারণে, মাটির কারণে মানুষের আদতেরও পরিবর্তন, মাটির কারণে কালারেরও পরিবর্তন। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন। এই বানানোর পর থেকে নিয়ে এই পর্যন্ত শুরু হয়ে গেছে শয়তানের সঙ্গে মানুষের হিংসা। আর এই শয়তান হিংসামি করেই বান্দার প্রতি আরেক বান্দার মারামারি লাগায়, ঝগড়া বিবাদ লাগায়, জুলুমের শিকার করায়। জুলুমের কারণে জিন জাতিকে আল্লাহ পাক বিতাড়িত করেছে। সেই জুলুম বর্তমানে বাংলাদেশের মানুষ না, গোটা বিশ্বের মানুষ এক দল আরেক দলের উপর জুলুম করে কি করে না? গত 15 বছর ধরে আমরা দেখেছি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অসংখ্য জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম শিরিকের জুলুম। সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে উত্তরণ করেছেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপর একটা নেয়ামত। কি বলেন? আজকে আমি কথা বলতে গেলে তো আমার বামে তাকানো লাগবে না, ডানেও তাকানো লাগবে না, সামনে কেউ আবার কথা বলে কিনা সে চিন্তাও করা লাগবে না। সুতরাং এখন থেকে কথা হবে হকের আওয়াজ উচ্চ স্বরে, কোনো গোপনে কথা হবে না।
মক্কায় এক সময় এরকম ছিল অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেন, মানুষও গোপনে গোপনে শুনতো। যখন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সবার সামনে রেখে এক বাক্যে হযরত ওমর হুঙ্কার দিয়া বললেন, এখন আমি মুসলমান হয়ে গেছি, এখন থেকে আর গোপনে কোনো কথা চলবে না, প্রকাশ্যে কথা চলবে। আর যখন ইসলামের বিজয় হয়ে গেল, তখন তো বাতিলরা পালানোর জন্য পথ তালাশ করা শুরু করলো। তখন থেকে এখন পর্যন্ত হকের আওয়াজ চতুর্দিকে ছড়ানোর দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে উম্মতের ওলামা একরামদের উপরে দায়িত্ব বর্তাইছে। উম্মতের ওলামা একরাম সব জায়গাতে ঘুরে ঘুরে, খেয়ে না খেয়ে, নিজের পকেটের টাকা খরচ করে বিশাল বড় মাদ্রাসা করে 400 জন 500 জন ছাত্রকে খাওয়ায়, 3 বেলা খাওয়া দিয়ে পড়া দিয়ে থাকার জায়গা দিয়ে এই দেশে, উপমহাদেশে ইসলামকে এই পর্যন্ত এনেছে আপনাদের এই এলাকার নজরুল ইসলাম সাহেবের মতো ওলামা একরামেরা। সেখানে আমরা হকের কথা বলবো না, আমরা মানুষকে সত্যের পথে ডাকবো না, আমরা মানুষকে ভালো কথা বলবো না, তো বলবে কে? আর এই কথাগুলো বলার পরে যদি কারো দিলে আঘাত লাগে, এই জামানায় আবু জাহেল না থাকলেও তাদের চেলা চামুন্ডা ঠিকই এখনো আছে।